আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা সকলেই জানো তালের পিঠা খেতে অনেকই মজা লাগে। চলো রেসিপিটা দেখা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। তোমরা দেখছো শামিমা ব্লগ। প্রথমে আমি নারিকেলের পুরটা রেডি করে নিলাম। প্রথমে আমি নারিকেল দিয়ে দিচ্ছি, তারপরে অল্প পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপরে আমি 2 বাটি ছোট বাটির চিনি দিয়ে দিলাম। তারপরে আমি অল্প পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপরে আমি ভালো করে নেড়ে নিলাম। ভালো করে নেড়ে নিয়ে আমি এটাকে নারিকেলের পুর বানিয়ে নেব। 2টি তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা দারুচিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। দেখো আমাদের পুরটা রেডি। আমি একটি তাল নিয়ে নিলাম। তালের পিঠা হবে তাই তাল তো লাগবেই। তালটাকে আমি ভেঙে নিলাম বন্ধুরা, দেখো এভাবে। তারপরে আমি তালের শাঁসটিকে বের করে নিলাম। দেখো বন্ধুরা, তালের শাঁস বার করা হয়ে গেছে। তারপরে আমি আটাটা তালের শাঁস দিয়ে মেখে নিলাম। এভাবে মেখে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বলে আমি আর তালের শাঁস বার করাটা দেখালাম না। এভাবে আমার আটাটা মাখা হয়ে গেছে। এবারে আমি আটার ছোট ছোট করে লেচি কেটে নিলাম। তারপরে আমি এটাকে হালকা করে আটা দিয়ে লেচিটার উপরে দিয়ে বেলে নিলাম। দেখো বন্ধুরা, এভাবে বেলে নিতে হবে। ঠিক ছোটোর লুচির মতো হয়ে গেছে না? এবারে আমি নারিকেলের পুরটা আমার রাখা ছিল, আমি ওটা লুচিটার উপরের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে হাত দিয়ে ঠিক করে নিলাম। দিয়ে লুচিটাকে আমি এভাবে উল্টে পিঠা বানিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এভাবে বানিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার পিঠা তো রেডি হয়ে গেছে। এবারে একটি কাজ বাকি আছে, ওটা হলো পিঠার ধারে যে ডিজাইনটা হয় ওই ডিজাইন। চলো ডিজাইনটা বানিয়ে নেওয়া যাক। দেখো বন্ধুরা, আমি এভাবে ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। কতই ইজি লাগছে দেখো বন্ধুরা এভাবে বানিয়ে নিতে। তোমরাও বানিয়ে দেখো, অনেকই ভালো লাগবে। এই পিঠাটা খেতেও ভালো লাগবে। আমি আর একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা বানিয়ে নিতে পারো। আটার মধ্যে আমি আবার পুর দিয়ে দিলাম। দিয়ে আটাটাকে আমি মুড়ে নিলাম। নিয়ে এভাবে আবার ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার পিঠা তো রেডি করা হয়ে গেছে। কতই না ভালো লাগছে। দেখো বন্ধুরা, ডিজাইনটা ধারেও তো অনেকই সুন্দর হয়েছে না বন্ধুরা? তোমরাও একদিন বানিয়ে দেখো। এই পিঠাটা অনেকই খেতে ভালো লাগবে, অনেক টেস্টি লাগবে। এখন তো তালের সময়, তোমাদের অনেকই ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমার সব পিঠাগুলো রেডি করা হয়ে গেছে। আমি এবারে গরম তেলে ভেজে নেব এগুলোকে। চলো ভেজে নেওয়া যাক। এবারে আমি চুলোয় কড়াই তেল দিয়ে দিলাম। দিয়ে আমি তেলেতে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিতে হবে একটি একটি করে। তেলটা একটু গরম হয়ে গেছে বলে বন্ধুরা পিঠাটা একটু লাল হয়ে গেছে। চলো পরেরগুলো আমি অনেকই ভালো করে ভেজে নেব। পিঠাগুলো আমার সব রেডি ভাজা হয়ে গেছে।
এবারে আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখে খেতে ইচ্ছা করছে না? জিভে তো জল এসে যাচ্ছে না? আমার এই পিঠেগুলো সব ভাজা রেডি হয়ে গেছে। এবারে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখো, এভাবে সাজিয়ে নিলে দেখতে কত ভালো লাগে না? কত সুন্দর লাগছে দেখো, একটা ফুলের ডিজাইন হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, পিঠে সাজানোটা লাগছে না যেন একটা ফুল লাগছে না? পুরো দেখতে মনে হচ্ছে একটা ফুল। তোমরা কমেন্ট করে জানিও তো এটা কি ফুল লাগছে। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে।